কতটা খাস্তা এবং ক্রিস্পি দেখুন। একদম ফুলকো ফুলকো। দারুণ এই রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটা গামলার মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। ময়দা বা আটার পরিমাণটা আপনাদের হিসাব মতন নেবেন। আমি এখানে 1 বাটি ময়দা ব্যবহার করছি, যেটা আমার পরিবারের জন্য যথেষ্ট। 1 চা চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে 1 বাটি অর্থাৎ 1 কাপের পরিমাণই ময়দা। সকাল বিকালে চায়ের সাথে সাধারণত বিস্কুট কিংবা অন্য কিছু না খেয়ে এটা বানিয়ে খেতে পারেন। ময়দা এবং তেল ভালোভাবে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে করে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, এই মুহূর্তে কিঞ্চিত পরিমাণ লবণ দিতে ভুলবেন না। অল্প অল্প জল মিশিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। মানে লুচি বা পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করা হয়, ওর থেকে সামান্য একটু শক্ত করতে হবে। ডোটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। আমি এইভাবে হাত দিয়ে দিয়ে ভালোভাবে একটু সময় ধরে মেখে নেব। এতে এই রেসিপিগুলো কিন্তু সব একদম বলের মতো ফুলবে। সর্বশেষে সামান্য একটু তেল উপর থেকে এভাবে দিয়ে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আমি কিছু উপকরণ নিয়েছি, যেটা হলো 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি, 1 টুকরো আদা গ্রেটেড, একটা রসুন গ্রেটেড বা বাটা। এবারে কড়াইতে 1 চা চামচের মতনই সাদা তেল দিয়ে সামান্য কটা জিরে দিয়ে দিলাম। জিরেটা চটপটালে আমি দিয়ে দিচ্ছি কটা কারি পাতা, তারপর এক এক পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু জিরে ধনে পাউডার এবং সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। আমি আগে থেকে 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপর হাতার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মাঝ বরাবর একটু ফাঁকা করে নেব। আর কড়াইয়ের মাঝখানটিতে আমি আরও 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই আমি 2টো ডিম ভেঙে দিচ্ছি। এবারে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ডিমটা এইভাবে টুকরো টুকরো করে ভেজে নেব। আর এই ডিমটা আগে থেকেও ভেজে তুলে রাখা যাবে। লাস্ট পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলা দিলাম এবং একত্রে ডিম, আলু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এটা এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। রান্নার একটা পর্ব শেষ হলো। এবার আমি চলে যাব রেস্টে রেখে দেওয়া ময়দার কাছে। আর এই ময়দাটা আমি প্রথমে এইভাবে লেচি কেটে নিচ্ছি। এবারে একটা লেচি নিয়ে প্রথমে এইভাবে গোল করে নিয়ে সামান্য একটু বেলে নিয়ে এরকম হাতের তালুর মাঝ বরাবর রাখতে হবে। তারপরে 1 চা চামচ অথবা 2 চা চামচ পুর এইভাবে মাঝখানে দিয়ে রুটি বা পরোটার এক প্রান্ত 2 আঙুল দিয়ে ঠিক এইভাবে গোল গোল আকারে, মোমোর আকারে এক সাইড থেকে অন্য সাইডে এইভাবে সুন্দর করে নিয়ে আসতে হবে। তারপরে এই যে সামান্য একটু ময়দা এরকমভাবে বাদ দিয়ে দিতে পারেন, অথবা এইভাবে একেবারে লেবেল করে দিতে পারেন। এইরকম ব্যাস রেডি হয়ে গেল একটা। এইভাবে আমি সব কটা বানিয়ে নিলাম। একদমই ঝটপট বানানো হয়ে যায়। অন্যদিকে কড়াইতে আমি তেলটাও গরম করতে দিয়েছিলাম। তেল সামান্য একটু গরম হলে এই রেসিপিগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট ধরে এটা উল্টে পাল্টে এইরকম সোনালি কালার আসা অবধি ভেজে তুলে নিলাম। রেসিপিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন। দোকানে যেমন লম্বু খাবার পাওয়া যায়, ঠিক ওই রকম ফুলা ফুলা। যেমন খাস্তা তেমন টেস্টি। দারুণ সকাল বিকালের নাস্তা।
ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। খুব ভালো থাকবেন।